অবৈধভাবে সম্পত্তি দখল করে নেওয়ার প্রচেষ্টায় সুবিচার চেয়ে এবার আদালতে শরণাপন্ন হলো এক দম্পতি। ঘটনা শান্তিরবাজার মহকুমার বাইখোরা সুভাষ কলোনি এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ জানিয়ে কোনো সুফল না হওয়ায় বাধ্য হয়ে অসহায় দম্পতি দ্বারস্থ হলেন আদালতে। এখন দেখার বিষয় দম্পতিকে আদালত কতটুকু ন্যায় বিচার পাইয়ে দিতে সক্ষম হয়। অবৈধভাবে সম্পত্তি দখল ও জোর জবরদস্তি করে বাস্তবিটা মাটি থেকে উচ্ছেদের ঘটনায় বিলুনি আদালতের দ্বারস্থ এক দম্পতি। 40 বছর ধরে বাস্তবিটা থেকে উচ্ছেদের চেষ্টায় ঘটনা সুষ্ঠু বিচার চাওয়ার পাশাপাশি অবৈধভাবে সম্পত্তি দখল মুক্ত করে তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন গত 2022 সালের 22 সেপ্টেম্বর আদালতের কাছে। সেই মামলা বিচারাধীন অবস্থা থাকাকালীন বুলডোজার চালিয়ে মাটি কেটে নেওয়ার চেষ্টায় বাধা দিলে মেরে ফেলার হুমকির ঘটনা নিত্যনৈমিত্তিকভাবে চলছে দম্পতির উপর। শুধু তাই নয়, গত শনিবার রাতে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনা সংঘটিত করা হয়, কিন্তু টের পাওয়ার পর দম্পতি সহ ছেলেমেয়েরা প্রাণে বেঁচে যায়। এই ধরনের নেকাজনক ঘটনা ঘটে শান্তিরবাজার মহকুমাধীন বাইখোরা সুভাষ কলোনি এলাকায়। যদিও বা দম্পতি শান্তিরবাজার থানার দ্বারস্থ হয়ে ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শান্তিরবাজারের বাসিন্দা প্রদীপ মজুমদার, রাজু মজুমদার ও কৌশিক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন গত রবিবার। মামলা করার পাশাপাশি বিলুনি আদালতে দ্বারস্থ হয় বাইখোরা সুভাষ কলোনি এলাকার দম্পতি পাপিয়া দাস সরকার ও শ্যামল সরকার। জানা যায়, শ্যামল সরকার 40 বছর যাবৎ বাইখোরা তহসিলের লাউগাং মৌজার মধ্যে 1834 নং খতিয়ানের হালে 111 নং দাগে 0.20 টিলাভূমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আছে। কিন্তু প্রদীপ মজুমদার শ্যামল সরকারের জায়গা নিজের নামে ভূমি বন্দোবস্ত করে নেয় বলে অভিযোগ। কিভাবে শ্যামল সরকারের জায়গা প্রদীপ মজুমদারের নামে হয়ে যায় তা নিয়ে বিলুনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষদের বিরুদ্ধে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কোনো তদন্ত ছাড়া বিলুনিয়া ভূমি বন্দোবস্ত কর্তৃপক্ষ একজনের জায়গা অন্যজনের নামে বন্দোবস্ত করে দিয়েছে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এখন দেখার বিষয় শ্যামল সরকার সঠিক বিচার পায় কিনা, নাকি শ্যামল সরকার ও পাপিয়া দাস সরকার দম্পতিরা বিভিন্ন প্রশাসনের দরজায় কড়া নাড়তে নাড়তে হতাশ হয়ে উঠবে, সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ছেলে রাজু মজুমদার এবং হের লগে আরও অনেক আছে, নাম জানি না, কিন্তু হে একজন কুট্টা ব্যবসায়ী। কিন্তু এখানে যে কুট্টা বেচে কত ফলামান আইয়ে, কিন্তু কোনো প্রতিবাদ না, কোনো কিছু আমরা সুবিধা পাইতে পারছি না। তখন আমরা মাননীয় কোর্টে আমরা দ্বারস্থ হয়েছি। কার বিরুদ্ধে মামলা করছেন? মামলা করছি আমরা প্রদীপ মজুমদার, কৌশিক চৌধুরী এবং রাজু মজুমদার। গতকালকে কি হয়েছিল? আগুন লাগিয়ে আমাদের বসত বাড়ি পুড়ে দেওয়া হয়েছিল। বসত বাড়িতে আগুন লাগা দেওয়ার পরে ঘরের মধ্যে আমি বাচ্চাকে পড়াইতে আসি। আমার স্বামী খেয়ে দিয়ে রাত্রে 9টা নাগাদ ঘুমাইছে পরে আমি বাচ্চাকে পড়াইতে আসি। রাত্রে হঠাৎ করে দেখতে আসি আমি ঘরের মধ্যে আগুন পূর্ব কোনাতে আগুন দেখা যাইতেছে। আগুন দেখা যাওয়ার ফলে চিৎকারের ফলে দরজা ধাক্কাইতেছি। দরজা ধাক্কানোর ফলে দেখতেছি যে বাইরে দিয়ে লক লাগানো হয়েছে। লক লাগানোর ফলে এরপরে আমি অনেক চেঁচামেচি করার ফলে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।